নমস্কার, সবাই কেমন আছো? তো সবার প্রিপারেশন খুব ভালোই চলছে। তো আগামীকাল যে কোশ্চেন গুলো দিয়েছিলাম ঠিক 10টা মতো দিয়েছিলাম, তো আজকে একটু বেশি দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, প্রথমেই কোশ্চেন রয়েছে, ভারতের কোন সংস্থা টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রস্তুত করে? তো এই কোশ্চেনটা প্রায় বেশিরভাগ পরীক্ষাতেই আমি দেখেছি এসেছে। তো এটা অ্যান্সার হয়ে যাবে সার্ভে অফ ইন্ডিয়া। তো সংক্ষেপে এটাকে SOI বলে। তারপর দেখো, পরের কোশ্চেনটা রয়েছে, ভারতের কোন সরকারি সংস্থা খনিজ দ্রব্যের মানচিত্র প্রস্তুত ও খোঁজার কাজ করে? তো এই যে দুটো কোশ্চেন, এই কোশ্চেন দুটো গুলিয়ে যায়। মানে আমরা পরীক্ষার সময় এইটাই ভুল করি। তো এটা হবে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। নেক্সট দেখো, জার্মানির সহযোগিতায় আহ কোথায় লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছিল? তো এটা হবে রৌরকেল্লা। রৌরকেল্লা কোথায় অবস্থিত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভারতের উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা শ্রীহরিকোটা। এটা হচ্ছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের কাছাকাছি একটা দ্বীপ, যেখান থেকে পূর্ব উপকূলে অবস্থিত ভারতের। তো সেটাই এখান থেকে শ্রীহরিকোটা থেকে আমাদের যত স্যাটেলাইট লঞ্চ হয় এখান থেকে হয়। এবার দেখো, রৌরকেল্লা লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? তো এই একটা কোশ্চেন আর এই একটা কোশ্চেন, এই দুটো অনেক সময় এটা না দিয়ে এটাও দিতে পারে। তো এটা হবে ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত। তারপরে দেখো, ভারতের দীর্ঘতম বিচ। তো বিচ মানে যেমন আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন দীঘা বিচ রয়েছে, যেখানে সবাই সমুদ্রে নেমে স্নান করতে পারে, বা যে বোট গুলো হয় সেগুলো চড়তে পারে। তো সেটা ভারতের দীর্ঘতম হচ্ছে চেন্নাইয়ের মেরিনা বিচ। এবার গোলমরিচ কোন রাজ্যে বেশি উৎপাদন হয়? উত্তর হবে কেরল। তো কেরল এমনি আমাদের মশলার রাজধানী। কেরলের অনেক মশলা তৈরি হয় এবং কেরলকে মশলার বাগানও বলা হয়। দেখো, ন্যারিমান তৈলক্ষেত্র কোন নদী উপত্যকায় অবস্থিত? এটা হবে কাবেরী নদী উপত্যকা। তারপরে দেখো, ডোগরি ভাষা কোন রাজ্যে প্রচলিত? তো এটা আমাদের সংবিধানের যে 22টি ভাষা আছে স্বীকৃত, তার মধ্যে একটা ভাষা। তো এটা জম্মু এবং কাশ্মীর রাজ্যে রয়েছে। বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? কোশি নদীকে বলা হয়। আর আমাদের পশ্চিমবঙ্গের কোন নদীকে দুঃখ? এটা দামোদর। তারপর দেখো, জাসকার পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? কামেট। পৃথিবীর দীর্ঘতম মেইন স্ট্রিম বাঁধ ভারতের কোন বাঁধ? এটা হবে তেহরি। আবার তেহরি ভারতের উচ্চতম বাঁধও হতে পারে। এটা উত্তরাখণ্ডে অবস্থিত, ভাগীরথী নদীর উপর। তবে দেখো, কোন দুটি দেশের সীমান্তে 3 বিঘা করিডোর অবস্থিত? এটা হবে ভারত ও বাংলাদেশ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের কোশ্চেন সামনে পরীক্ষাগুলো হবে। তো এই কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি এবং এটি কোন উপত্যকায় অবস্থিত? তো বিগত রেলের একটা পরীক্ষা এটা দিয়েছিল। তো রেলের পরীক্ষার কোশ্চেন গুলো একটু ঘুরিয়ে আসে। তো একই রকম সবগুলো অপশন ছিল। তো এটা হয়ে যাবে সিয়াচেন, এবং এটা নুব্রা ভ্যালি একটা জায়গা রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। তো সেখানেই অবস্থিত। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম বহুমুখী পরিকল্পনা কোনটা? এটা অবশ্যই ভাকরানাঙ্গাল পরিকল্পনা হয়ে যাবে, পাঞ্জাবে অবস্থিত রয়েছে। তারপরে দেখো, সর্দার সরোবর সেচ প্রকল্প ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এটা গুজরাট। ভারতের ম্যানচেস্টার কাকে বলে? গুজরাটের আহমেদাবাদ। এটা একটা কমন প্রশ্ন, আমরা ছোট থেকে সবাই জানি, কিন্তু এরকম কোশ্চেন পরীক্ষায় দেয়। ভিলাই লৌহ ইস্পাত শিল্প কারখানাটি কোন দেশের সাহায্যে গড়ে উঠেছিল? তো এটা সোভিয়েত ইউনিয়ন, এখন যেটা রাশিয়া। তো তখন রাশিয়া ভাগ হয়নি, একসঙ্গে ছিল, সেই জন্য এই নামটা হয়েছে। উর্বর পলিমাটি ও প্রচুর বৃষ্টিপাত কোন প্রকার শস্যের চাষ? এটা অবশ্যই ধান হবে। ধান চাষে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত লাগে। ভারতের কোন নদী প্রকল্পটি একটি রাজ্যে নিয়ন্ত্রিত? যেমন তাওয়া প্রকল্প, এটা একটা নির্দিষ্ট রাজ্যের মধ্যেই অবস্থিত। ভারতের কোন নদী গ্রস্ত উপত্যকার মধ্যে? এটা অবশ্যই নর্মদা হবে। নর্মদা নদী একটা রিফ্ট ভ্যালির মধ্যে দিয়ে। শীতকালে কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? বা যদি বলে বছরের কোন উপকূলে, ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? তো দুটোই একই উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। তামিলনাড়ু উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়। একটা হচ্ছে মৌসুমী বায়ু যখন আমাদের দেশে আগমন ঘটে তখন, আর একটা মৌসুমী বায়ু যখন ফিরে যায় তখন।
তো কোন কোন রাজ্যের ভিতর দিয়ে চম্বল নদী প্রবাহিত হয়েছে? তো এটা হবে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ। আর এই চম্বল নদী হচ্ছে যমুনা নদীর সবথেকে বড় উপনদী, এটা মনে রাখবে। ভারতের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? এটা হবে 6100 কিমি। আর যদি বলে কোন রাজ্যের সমুদ্রের উপকূলের দৈর্ঘ্য সব থেকে বেশি, তো সেটা হবে গুজরাট। তারপর দেখো K2 পর্বতশ্রেণী কোন পর্বতে অবস্থিত? K2 কিং অফ কারাকোরাম। তো এটা কারাকোরাম পর্বত শ্রেণীতে অবস্থিত। তো কে থেকে কারাকোরাম, এটা কিন্তু হিমালয়ের অংশ নয়, ভারতে অবস্থিত কিন্তু হিমালয় পর্বত শ্রেণীর নয়, এটা মনে রাখবে। পশ্চিমঘাট পর্বত অঞ্চলে কি ধরনের বনভূমি দেখা যায়? তো পশ্চিমঘাট পর্বত আমরা জানি প্রচুর বৃষ্টিপাত হয়, শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়, পর্বতে বাধা পেয়ে আবার মৌসুমী বায়ু যখন আগমন ঘটে তখনও প্রচুর বৃষ্টিপাত হয়। তো এখানে চিরহরিৎ বৃক্ষের বনভূমি দেখা যায়। সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তো এটা হবে তাপ্তি। কোন রাজ্যে সব থেকে নারকেল উৎপন্ন হয়? এটাও হবে কেরল। সাতপুরা পর্বত কোন দুটি নদীর মধ্যে অবস্থিত? নর্মদা ও তাপ্তি। তো এই সাতপুরা পর্বত হচ্ছে আমাদের উত্তর এবং দক্ষিণ ভারতের জল বিভাজিকা। নর্মদা ও তাপ্তি কোথায়? এটা খাম্বাত উপসাগর। তো এই নর্মদা তাপ্তি আমাদের ভারতের পশ্চিম বাহিনী নদী। ভারতের বেশিরভাগ নদী পূর্ব দিকে বা বঙ্গোপসাগরে পড়েছে। নর্মদা, তাপ্তি আর আর এমন কিছু নদী আছে যেমন লুনি, লুনি হচ্ছে আমাদের অন্তর্বাহিনী নদী, এগুলো সব পশ্চিম উপকূলে পড়েছে। কোন রাজ্যে সবচেয়ে কম পরিমাণে পলিমাটি দেখা যায়? তো এটা হবে মধ্যপ্রদেশ। তো মধ্যপ্রদেশ আহ পাহাড়ি অঞ্চল বা মালভূমি এটাই বেশি দেখা যায়। রাজস্থানের লুনি নদীর অববাহিকায় অবস্থিত তৃণভূমির নাম কি? রান বা কচ্ছের রান। রোটাং গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? এটা হবে হিমাচল প্রদেশ। তারপরে গান্ধী সাগর কোন জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত? এটা অবশ্যই হয়ে যাবে চম্বল। চম্বল যমুনার সবথেকে বড় উপনদী। এই চম্বলের উপর আরো অনেক গুলো জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বানিহাল গিরিপথ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? এটা হবে পীর পাঞ্জাল। তো এবার দেখো গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? নকরেক। ভারতের প্রাচীন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোনটি? এটা হবে তামিলনাড়ুর কালপক্কম। দক্ষিণ ভারতের সবচেয়ে বড় কার্পাস বয়ন কেন্দ্র কোটা? কোয়েম্বাটুরু। তো কোয়েম্বাটুরুকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টারও বলা হয়। তোমরা কমেন্ট করে জানাবে উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জিপসাম পাওয়া যায়? রাজস্থান। জিপসাম সিমেন্ট তৈরিতে কাজে লাগে। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম কি? রেগুর। এই মৃত্তিকায় তুলো চাষ বা কটন ভালো হয়। কার্পাস, যেটাতে আমাদের কার্পাস বয়ন শিল্প গড়ে উঠতে সাহায্য হয়। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এটা কাবেরী নদীর জলপ্রপাত। তারপর দেখো ভারতের কোথায় জোয়ার ভাটা থেকে বৈদ্যুতিক শক্তি উৎপাদনের সম্ভাবনা রয়েছে? খাম্বি উপসাগর। এটা গুজরাটের এবং মহারাষ্ট্রের মাঝামাঝি অবস্থিত। এবার দেখো সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে? এটা হবে কেরল। এখানে সাইলেন্ট ভ্যালি একটা ন্যাশনাল পার্কও আছে। পিচোলা হ্রদ কোথায় অবস্থিত? এটা হবে উদয়পুর, রাজস্থান। শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এটা হবে অন্ধ্রপ্রদেশ। তো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে অবশ্যই ফলো করে নেবে, আমার ফেসবুক পেজটাকে। এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি তোমাদের জন্য নিয়ে আসবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, সবসময় শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের অনেক কাজে আসবে।